হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে একটা রেসিপি। তার জন্য দেখো এখানে কড়াইতে বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি। সামান্য হালকা করে সুজিটাকে ভেজে নেব। সুজিটা কিন্তু পোড়া পোড়া হলে একদম দেখতে ভালো লাগবে না এবং খেতেও কিন্তু টেস্ট লাগবে না। তাই জন্য অবশ্যই তোমরা সুজিটাকে হালকা হিটে ভেজে নেবে। সেই কড়াইয়ের মধ্যে সুজিটাকে তুলে রেখে তার মধ্যে একটুখানি সাদা তেল আর 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে এই দুটোকে গরম করে নেব। তারপরে দিয়ে দেব সামান্য সর্ষে। এখানে আমি কালো সর্ষে পাইনি, তাই জন্য এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কালো সর্ষে ব্যবহার করো। তারপরে দিয়ে দিলাম কারি পাতা ফোড়নে আর দিয়ে দিলাম পেঁয়াজ। খুব ভালোভাবে সামান্য নুন দিয়ে ভেজে নেব। এখানে সমস্ত রকমের যে সবজি ভালোবাসো সেই সবজি কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে সামান্য আলু, গাজর, ক্যাপসিকাম আর বিনস ব্যবহার করেছি। আর এখানে এই সুজির রেসিপিটায় অবশ্যই তোমরা চেষ্টা করবে কারি পাতাটা স্কিপ না করার। 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেরকম অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করবে। একটু ভেঙে দেবে যাতে ফ্লেভারটা সমস্ত জায়গায় এনহ্যান্স করে বেরোতে পারে। দেখো আবারও ভালো করে নেড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দেবো। এই সবজিগুলো কিন্তু ঘি আর তেলের মধ্যে ভাজা হবে। দেখো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চটজলদি তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা টিফিন কিংবা যে কোনো জলখাবারে তৈরি করতে পারো। খুব কম সময়ের মধ্যে খুব সহজেই রেসিপিটা। দেখো সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দেবো। এখানে আমি বড় চামচের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালোভাবে সবজিটার সঙ্গে ভেজে নেব। যে যেরকম মিষ্টি খাও সেই রকম অনুযায়ী এই রেসিপিটা করে নেবে। আর এই রেসিপিটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। চটজলদি এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখবে, আশা করছি তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর একটুখানি দেখবে ব্রেকফাস্টে, বাঙালি ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, পরোটার বাদ দিয়ে তোমরা এইরকমভাবে সুজির উত্তাপাম বা সুজির হালুয়া তৈরি করতে পারো ভেজিটেবল দিয়ে। সমস্ত রেসিপিটাই তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এরপরে দেখো সবজির সঙ্গে যে ভেজে রাখা সুজিটা দিয়ে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপের একটু বেশি সবজি নিয়েছি। দেখো সুজি যেহেতু একটু ফোলে জলে দিলে, তাই জন্যই সুজির পরিমাণটা এখানে একটুখানি কম রেখেছি। এরপরে আন্দাজ মতন জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সবজিটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার। এই সহজ রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। একবার ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করো। আজকের জন্য এটুকুনি, আবারও পরবর্তীকালে হাজির হব। বাই।